এটা কি আছে রহস্য দেখে আমার দুই ছেলে আমাকে বলছে আমি ইন্টারন্যাশনাল উচ্চ উর্মিলা 6 আসনের সাংসদ, পাশে আমার ছেলে। যদি দুই দিন থাকার সুযোগ দেয় আমি এখানেই থাকবো। এটা ডেভেলপার কোম্পানি কারা? এটা স্বর্ণ টাইমের আগে সে কাজ করতে পারে। কতদিন থাকে আপনাদের অভিমান? এনআরডি প্রেজেন্টস ঠিকানা দেখুন প্রতি সপ্তাহে সমতট টেলিভিশনে। দর্শক, ঘর নিয়ে মানুষের আবেগ অনুভূতি অনন্তকালের এবং পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ অব্দি মানুষ তার গোটা জীবনের সম্পদ সবকিছু দিয়েই চান একটা ঠিকানা তৈরি করতে। ফলে এই মানুষের ঘর নিয়ে আছে অনেক আবেগ অনুভূতি, মায়া এবং বেদনা, কখনো কখনো বিচ্ছেদ। ঘর নিয়ে মানুষের এতই প্রত্যাশা, ঘরকে সাজান অতি যত্নে, মায়া এবং ভালোবাসায়। বিশেষ করে একটি ঘর নির্মাণ হয় একটি দম্পতিকে ঘিরে। আজকে তেমন একটি দম্পতির কাছে আমরা এসেছি, জানার চেষ্টা করব তাদের মায়ায় ঝরানো, ভালোবাসায় ছড়ানো সেই ঘরের গল্প। স্নিগ্ধ এই দম্পতি হলেন অ্যাডভোকেট মাঝারুল হক মামুন ও সালমা বানু। চলুন দর্শক, দেখে নেওয়া যাক সেই জুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? চলে আসলাম আপনাদের সেই মায়া ছড়ানো, ভালোবাসায় জড়ানো সেই ঘরে। আমরা জেনেছি আসলে আপনারা অনেক যত্নে, মায়ায়, ভালোবাসায় আপনাদের বাসা গড়ে তুলেছেন। আমরা আজকে আপনাদের বাসা সম্পর্কে জানতে চাই। আগে জানতে চাই আপনারা একটু আপনার পরিচয়টা দিবেন। আমার অফিসিয়াল নাম হচ্ছে সালমা বানু, ডাকনাম বুলি। বাড়িতে, শ্বশুর বাড়িতে সবাই আমাকে বুলি হিসাবে চিনে। আর আমি সংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এই এবিএম গোলাম মোস্তফা ডিগ্রি কলেজের একজন প্রিন্সিপাল। এখন আমি পাশাপাশি আমি একজন লয়ার, মানে ঢাকা এবং কুমিল্লা কোর্টে প্র্যাকটিস করি। আপনাদের একসাথে হওয়ার গল্পটা কেমন ছিল? মানে কোথায় আপনাদের পরিচয় হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল, সেই গল্পটা আমরা শুনতে চাই। আমার ফ্রেন্ড ওর ফ্রেন্ড, ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড, কিন্তু আমাদের সাথে কখনোই দেখা হয় নাই। তবে র্যাক ডেতে দেখলাম যে আমরা যখন লাইব্রেরির সামনে ছবি তুলি, ওই ছবির মধ্যে আবার এই ভদ্রলোককে দেখা গেছে। এই এক পর্যায়ে যেই ছিল, যখন ওর সন্ধান পাওয়া গেল, দেখা গেছে তারা একটু কটর মটর করে। চিন্তা করলাম যে সব জায়গায় এরকম, এটা কি আছে রহস্য দেখে। আচ্ছা, আপনি এই ঘরটা কিভাবে তৈরি করলেন, আর একসাথে তৈরি করার যে পরিশ্রমগুলো ছিল সেটা যদি আমাদের একটু বলতেন। এই ল্যান্ডটা আমরা কিনি 28 জন। একটা সমিতি আছে আমাদের, আইন আল আদব সমিতি। ওই সমিতির সভাপতি আমি। ওই ল্যান্ডটা কিনে আমরা ডেভেলপারকে দিয়ে দিই। এই ডেভেলপার থেকে আমরা এই ল্যান্ড দেওয়ার কারণে আমরা করে একটা করে ফ্ল্যাট পেয়েছি। আমরা 28 জন, 28টা ফ্ল্যাট পেয়েছি এখন। তো যখন সমিতি হয়, ওই সমিতির মধ্যে মোটামুটি শেয়ার হোল্ডার হয়, সে ডাইরেক্টর ছিল। তো সেই সুবাদে যখন এই ল্যান্ডটা, এই ফ্ল্যাটটার খবর হয়, তখন আমার যে ডিপিএসগুলো ছিল, সেই ডিপিএসগুলো আমার শ্বশুরও কিছু হেল্প করেছেন, আমার হাজবেন্ডের কিছু ছিল, ওইগুলো দিয়েই মূলত এটা করা। প্রথমে দেখাচ্ছি এই গাছগুলা, এই ফ্রেমগুলো আমার ছেলে জানে আমার গাছের প্রতি দুর্বলতা আছে, আমার হাজবেন্ড দুজনেরই। তো ছেলে গাছগুলো রাখার জন্য এগুলা সে চায়না থেকে পাঠিয়েছে। এই হচ্ছে আমার বড় ছেলে, যে ডাক্তারি পড়তেছে চায়না। আর এই দুই পাশে এইটা হচ্ছে আমার ছোট ছেলে অয়ন। মধ্যে যে ছবি সবাই খুবই চিনেন, বাহাউদ্দিন বাহার স্যার, কুমিল্লা 6 আসনের সাংসদ। পাশে আমার ছেলে। ছোটকালে ছেলেদেরকে ওই যে প্লাস্টিকের যে খেলনা অ্যাকোরিয়ামগুলো, সেগুলি কিনে দিতাম। যখন এই ফ্ল্যাটে উঠলাম, তখন আমার বড় ছেলে গিয়ে অ্যাকোরিয়াম নিয়ে আসছে। এই যে আপনার স্বামীর এই সম্মাননা স্মারকগুলো, এই বিষয়ে আপনার অনুভূতি যদি একটু বলতেন। স্ত্রী হিসেবে কেমন লাগে? এটা তো অবশ্যই, কারণ হাজবেন্ডকে এইভাবে সম্মানিত করছে, বিভিন্ন কাজে তাকে স্বীকৃতি দিচ্ছে, এটা তো অবশ্যই স্ত্রী হিসাবে গৌরবের ব্যাপার। আমরা এখানে অসম্ভব সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি। তো আমি একটু জেনে নিতে চাই আন্টির কাছ থেকে, উনি কোথা থেকে এই ব্যাগগুলো কালেকশন করেছেন, একটু যদি বলতেন। আসলে এগুলো না আমার কাছে অনেক প্রিয়। যখন চায়না গেলাম, তখন আমার ছেলে মার্কেট থেকে নিয়ে গেল এবং এই ব্যাগগুলি কিনে দিল আমাকে। অনেক সুন্দর ব্যাগ। নানান রকম মেয়েরা তো কত কিছুই কেনেন,
তো এই প্যারা দেয় খুব। না না, আমাকে কোনো প্যারা দেয় না। এই ব্যাপার হচ্ছে যে আমি শুধু খাই আর ঘুমাই। আপনি কি নিরস, খুব নিরস? না না, নিরস বলা যাবে না, যাই হোক। তো আমি ব্যাপার হচ্ছে যে এই মানে এই ফ্যামিলির বেশিরভাগ কাজ সেই করি। এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনি স্বীকার করেন? না, স্বীকার করি না। আমি আছি জনসেবা নিয়ে। আমি আসলে ওই ছোটকাল থেকে যে জায়গার প্রতি আমাদের আমার ছিল শিক্ষা প্রতিষ্ঠান। আমি আমার ছোটকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান আর বৃক্ষরোপণ, হ্যাঁ, আমার জীবনে বৃক্ষরোপণ করেছি। আমি অনেক গাছ লাগিয়েছি। মাঝে মধ্যে অভিমান তো হয়ই, কিন্তু মনটাকে আবার সান্ত্বনা দিয়ে যে ভালো কাজ করে, করুক না। কতদিন থেকে আপনাদের অভিমান? বেশিক্ষণ না। আচ্ছা, তবে একটা জিনিস ভালো লাগে যে আমি যতই রাগি, এই ভদ্রলোক কিন্তু রাগে না, এই জন্য আরো বেশি রাগ লাগে যে আমি রাগলে কি হবে, মহিলাদের রাগ বেশিক্ষণ খায় না। আচ্ছা, আপনাদের কাছে ঘরে মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি প্রিয়? জায়গাগুলো হচ্ছে আমার গাছ এবং মাছ। তাহলে গাছ তো বারান্দায় আছে। বারান্দায় আছে। বারান্দায়। আচ্ছা, এই ঘরের আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা, মানে আমি যদি থাকতাম এই বাসায়, যদি 2 দিন থাকার সুযোগ আমি এখানেই থাকবো। মানে অসাধারণ, মানে এই জায়গাটা ওফ কি দারুণ। মানে কি বলবো, মানে তোমার কাছে কি মনে হয় কত রকম গাছ এখানে আছে? অসম্ভব সুন্দর। মানে কারো যদি খুবই মন খারাপ থাকে, বিষণ্ণতা থাকে, কেউ যদি হচ্ছে কিছু সময় এসে এখানে কাটায়, আমি মনে করি একদমই মন ভালো হয়ে যাবে। আচ্ছা, প্রচন্ড গরমেও এখানে হচ্ছে মনোমুগ্ধকর বাতাস। শুনেছি হচ্ছে আপনি অনেক জায়গা থেকে গাছ চুরি করে এনেছেন, একটু যদি বলতেন যে কোনটা চুরি করা গাছ, কোনটা কিভাবে সংগ্রহ করেছেন? এই গাছটা আমার শ্বশুর যখন হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিল সেখানে ছিল, সেখান থেকে ওই গার্ডকে বলে একটা ছোট ডাটা নিয়ে আসছিলাম, সেখান থেকে সেটা হওয়া। স্যার বলেছিলেন যে আমি একটা চায়না থেকে চুরি করে নিয়ে আসছি গাছ, এই গাছটি সেই গাছটা। এটা আমি মার্চের 5 তারিখে আসছি, এখন পর্যন্ত তাজা আছে, তার মানে গাছটা হয়তো টিকে যাবে। যার কারণে আমার 2 ছেলে আমাকে বলছে আমি ইন্টারন্যাশনাল। কিন্তু যখন আপনার গাছ মারা যায়, দেখেন যে আপনার কোনো গাছ মারা গিয়েছে, তখন আপনার অনুভূতিটা কেমন হয় আসলে? আমার ওই পুরো দিনটাই খুব খারাপ যায়। মানে মনে হয় কি আমি চিৎকার করে কান্না করি। যেমন এবার ঈদে বাড়িতে গিয়েছিলাম, চায়না থেকে এসে দেখলাম কিছু গাছ মরে গেছে। 2-3টা দিন শুধু আমার মন খারাপ ছিল, কারোর সাথে কথা বলতেও ভালো লাগতো না, মানে খাওয়া দাওয়াও ভালো লাগতো না, শুধু গা জ্বলছে যে কেন গেলাম, আমার গাছটা তো মরে গেল। তো এটা হচ্ছে ব্যাপারে কি। তো আমার পরামর্শ হবে যে যার যতটুকু জায়গা আছে, এই জায়গার মধ্যে যদি আমরা খুব দামি গাছ লাগাতে হবে এমন কিছু না, কিছু সংগ্রহ করে যদি আমরা গাছগুলি লাগাই, মন ভালো থাকবে। আমরা যে ফ্ল্যাটের দক্ষিণমুখী, অসংখ্য বাতাস আপনারা দেখতেছেন, আমরাও দেখতেছি। কারেন্ট না থাকলেও আমরা ঠান্ডা পাই। হ্যাঁ, এটা আর এই বিল্ডিং এর 3 দিকে রাস্তা আছে, উপসর রাস্তা, এই পাশের রাস্তা, এই পাশের রাস্তা। কুমিল্লা শহরে এরকম বিল্ডিং পাওয়া কিন্তু আরো এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, 3 দিকে রাস্তা, 3 দিকে আলো বাতাস। এটা ডেভেলপার কোম্পানি কারা? স্বর্ণকুটি। কেমন তাদের কাজ? তাদের কাজ ভালো ভালো। এটি প্রথম বিল্ডিং আমাদের স্বর্ণকুটির একক প্রথম কাজ। স্বর্ণকুটির বাড়ি আমাদের এলাকায়, যেদিন আমার 4 নম্বর বাড়ির কাজ করি, সে প্রথম এই কাজটাই করছে এবং কাজটা ভালোই করছে। তারপরে এটার পর থেকে সে এখন কুমিল্লা শহরে কিন্তু মানে কয়েক হাজার কোটি টাকার কাজ করতেছে সে এটার পর থেকে সে। এবং তার কাজ ছিল, সে তার আরেকটা গুণ আছে, সে সবার টাইমের আগে সে কাজ করে দিতে পারে, এটা তার একটা গুণ। এই শহরে আপনাদের ঘর আছে, এটা ভাবতে কেমন? অনেক ভালোই লাগে। কুমিল্লা শহর প্রাচীন শহর, সারা বাংলাদেশের মধ্যে প্রাচীন শহরের মধ্যে কিন্তু একটা কুমিল্লা শহর। আর এই শহরের একটা প্রাণকেন্দ্রে কাঞ্চিপার মৌজা, এটা আসলে এই ওখানে আমাদের একটা ঠিকানা হচ্ছে, এটাতে আমরা গর্ব সৃষ্টি করতে গেছি, আমরা কৃতজ্ঞতা আছি। আপনার প্রিয় জায়গা কোনটা? আমার প্রিয় জায়গা ঘরের সবগুলো জায়গায়, কারণ এখানে আসলেই যখন গাছ দেখা হয় তাহলে মন ভালো থাকে। আপনাদের সাথে কথা বলে কিছু দারুণ বিষয় জানতে পেরেছি। বিশেষ করে ওনাদের পুরোটা ঘর জুড়ে গাছের একটা মানে শক্ত অবস্থান আছে। কেউ বাইরে গাছ লাগান, কেউ ঘরে গাছ লাগান, এবং একাধারে সমাজকর্মী, শিক্ষক এবং দুজনই শিক্ষকতা পেশায় জড়িত। ফলে অসাধারণ এক পরিবেশ এই পুরো ঘর জুড়ে একটা অন্যরকম একটা আবহ বিরাজ করছে। আসলে একটা ঘরের গল্প ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবার নয়। একটা ঘরে অনেক মায়া, প্রতিটি দেয়ালে, প্রতিটি কোনায় অসংখ্য অনেক মায়া জড়িয়ে থাকে। এসব মায়া হয়তো আমরা দূর থেকে ওরকমভাবে স্পর্শ হয়তো করতে পারি না, কিন্তু অনুভব করার চেষ্টা করছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটু সেই জায়গায় যেতে চাই, একটু আবার মনে করে দিতে চাই, দিন শেষে বেলা শেষে প্রতিটি মানুষ পাখির মতো তার মিলে ফিরে যেতে চায়, সেটি সেই ঘর।
একেবারে আপন ঘর, প্রিয় ঘর। মোটামুটি জীবনে তো সবই হয়েছে বলা চলে। আলহামদুলিল্লাহ, অবশ্যই। কি এমন জিনিস যা এখনো পাওয়া হয়নি কিন্তু পেতে চান? এখন একটি ইচ্ছা আছে, আল্লাহ যদি রহমত করে হজ করার। আরেকটা কথা বলি, আপনাদের কাছে জীবনের মানে, জীবনকে কিভাবে উপলব্ধি করেন কিংবা দেখেন? আমার বাবা বলে গিয়েছেন, আমরা মৃত্যু পর্যন্ত আমরা মানুষের সেবা করা হলো এটা পরম ধর্ম, মানুষের সেবা করা। আর সকল মানুষ স্বয়ংসম্পূর্ণ হয় না, হবে না, এটার জন্য একে অপরের সহযোগিতা দরকার নেই। আমরা অনেক দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ আমরা মনে করি এবং আমরা চেষ্টা করি মানুষকে সেবা করার জন্য এবং করেই যাবো যতদিন আমরা। এটাই আপনাদের কাছে জীবনের মানে? এটাই জীবনের মানে। প্রতিটি ঘরেই আসলে অনেক স্বপ্নের বিনির্মাণ হয়, অনেক স্বপ্নের গাঁথনি হয় এবং এখান থেকে প্রজন্ম তো যেমন আমাদের সন্তানরা এখন ছড়িয়ে গেছে নানান দেশে এবং একজন চীনে পড়াশোনা করছেন, আরেকজন বাংলাদেশে করছেন। এভাবেই প্রতিটি ঘরের ভেতরেও অনেক গল্প থাকে এবং সবচেয়ে যেটা দুঃখে, বহু মানুষ সারাটা জীবন স্বপ্ন দেখে যান, একেবারে অনেককেই হয়তো সেই স্বপ্ন পূরণ না করে চলে যেতে হয়। সেক্ষেত্রে আপনারা লাকি, আপনারা আপনাদের শ্রম, মেধা, যোগ্যতা দিয়ে এই ঘর বানিয়েছেন এবং সাজিয়েছেন একেবারে নিজেদের মতো করে। ঘর নিয়ে যে আক্ষেপ কিংবা চেষ্টা কিংবা প্রত্যাশা, এই সব কিছু, একটা ঘরকে ঘিরে কিন্তু অনেক কিছু থাকে, এটা আমার কাছে আমি ফিল করি। তো আমরা সেই সবগুলো একটু হলেও তুলে ধরার চেষ্টা করব।